বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ কুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতার সিজন 2 এর আজকের অনুষ্ঠানে। আজকের প্রতিযোগিতার বিষয় কবিতা আবৃত্তি। ক শাখার সবুজ দলের প্রতিযোগীরা তৃতীয় রাউন্ডে আজ প্রতিযোগিতা করবে সেরার জায়গা দখল করার জন্য। আজকের এই প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব কাজল ইসলাম এবং উপস্থাপনায় রয়েছি আমি প্রিয়ন্তী মণ্ডল। পুরো অনুষ্ঠানটির দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠানটি এবং প্রথমেই আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম প্রতিযোগীকে। আমন্ত্রণ জানাচ্ছি প্রাপ্তি সরকারকে। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা গল্প বলা কবিতাটি। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। মনের সাধে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ। থৌ না বাপু খেচা ঘেচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে। ধরলো সে তার ঝুটির গোড়া, কোথায় ঝুটি টাক যে ভরা। হোক না টেকো তোর তাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেকি। ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা। ধন্যবাদ। প্রাপ্তি সরকার আমাদেরকে আবৃত্তি করে শোনালো গল্প বলা কবিতাটি। এবার শুনে নেব বিজ্ঞ বিচারকের কাছে তার কেমন লাগলো। প্রাপ্তি, তোমার উচ্চারণ, প্রক্ষেপণ, স্বর প্রয়োগ সব খুব সুন্দর, কিন্তু সুন্দরে তো শেষ নেই, আরো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে না? এখানে তুমি যে কবিতাটা আবৃত্তি করলে, এখানে কয়টা ক্যারেক্টার আছে বলো তো? দুইটা। একজন কে শোনাচ্ছে আর একজন দাদা বলে ডাকছে না? এইটাকে আরো বেশি প্রকাশিত করতে হবে, মানুষ যেন বোঝে। হ্যাঁ, এখানে দুটো ক্যারেক্টার, কখন কে কথা বলছে। এটার জন্য একটা চালাকি করতে পারো। প্রথম যে শুরু করলো, যে ক্যারেক্টার কথা বলছে সে বলবে একটু নিচের স্কেলে, আর আরেক তখন এটা প্রকাশ হয়ে যাবে যে এবার আরেকটা ক্যারেক্টার কথা বলছে। এটা আরো তোমার খুব ভালো হয়েছে। আরো ভালো করার জন্য এটা মাথায় রাখবে, মানুষজনের আবৃত্তি শুনে বুঝতে পারে যে এখানে দুটো ক্যারেক্টার, কোনটা কোন ক্যারেক্টার। ভেরি গুড। এবার আমন্ত্রণ জানাবো দ্বিতীয় প্রতিযোগী পূর্বা রানী সাহা। রাজা বললেন, মন্ত্রী মশাই মুখটি কেন ভার? মন্ত্রী বলেন, ধুত্তেরিকা ভাল লাগে না নার। রাজা বলেন, সে কি মশাই, বেতন কি দেই কম? মন্ত্রী বলেন, এই কথাটাই বলি তো হরদম। রাজা বলেন, এ মাস থেকে 100 দেব আরো। মন্ত্রী বলেন, আমি কি তাই চেয়েছি একবারও? রাজা বললেন, জানি, কিন্তু ইচ্ছে 16 আনা। মন্ত্রী বলেন, এতেই আমি আহ্লাদে 8 খানা। রাজা বলেন, কি পেলে ঠিক শরীফ হবে মন। হেগে যদি পাই আপনার
সোনার সিংহাসন। পূর্বার আবৃত্তি করা ইচ্ছে কবিতাটি শুনে আমরাও সকলে যেন ইচ্ছের ভেলায় ভেসে যাচ্ছিলাম। তবে এবার বিচারকের মতামত শোনার পালা। পূর্বা, খুব সুন্দর হয়েছে। যত বড় হবে আরো নিখুঁত করতে হবে, না? এখন তুমি খেয়াল রাখবে, আবৃত্তি করতে গেলে কবিতার ভেতরে একটা গল্প থাকে। আবৃত্তি শিল্পীর কাজ হলো সেই গল্পটাকে তুলে ধরা। যারা শুনবে তারা তুমি যা বলছো সেই দৃশ্যগুলো দেখতে পাবে। এটা একটা মহান কাজ এবং এটা খুব মুনশিয়ানা কাজ। একই জায়গায় ধরা, একই জায়গায় ছাড়া, এগুলো একটু লক্ষ্য রাখবে। মন খারাপ করার কিছু নেই, আমি ভবিষ্যতের জন্য এই কথাগুলো বললাম। আজকে তুমি খুব ভালো আবৃত্তি করেছো, ধন্যবাদ। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি অদ্রিকা বিশ্বাস। সে কবিতা আবৃত্তি করবে ঠিকানা, সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যামবাগচি খগেনেরে মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি। তারই মামা শালা, তারই পিসে খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে, 3 মুখ 3 রাস্তা গেছে তারই একটা ধরে। চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত। তার ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে 3টে গলি ছেড়ে। তবে আবার পড়বে এসে আমরা তালার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। অদ্রিকা বিশ্বাসের কাছ থেকে শুনলাম সুকুমার রায়ের লেখা ঠিকানা কবিতাটি। এবার সম্মানিত বিচারক কাজল ইসলাম স্যারের কাছ থেকে শুনবো তার কেমন লাগলো। অদ্রিকা, তোমার আবৃত্তি খুব ভালো। ভয়েসটাকে একটু তৈরি করতে হবে। হ্যাঁ, এখন তোমরা শিশু পর্যায়ে আছো, তোমরা অনেক কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিন্তু যত দিন যাবে তত কিন্তু বিচারকরা আরো কঠিন হবে। সেই দিনগুলোর জন্য আমি বলছি তাড়াহুড়ো করার দরকার নেই, তাহলে গল্পটা ফুটে ওঠে না। ঠিক আছে? তুমি খুব ভালো করেছো, খুব সাবলীলভাবেই করেছো, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি শিকদার তাকোয়া জামানকে। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো।
এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় চাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা আগে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হা রে 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 রে। তুমি বললে যাস নি খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কিছু আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কল্পনার জগতে সত্য হলেও বাস্তবে এভাবে ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করে মাকে রক্ষা করতে যদি পারতাম, তাহলে তা সত্যি খুব সৌভাগ্যের বিষয় হতো। যাই হোক, সে সৌভাগ্যের কথা এখন বাদ দিই, বরং আমাদের এই ছোট্ট বন্ধুর কবিতাটি কেমন হলো সেটি বিচারকের কাছ থেকে শুনে নেওয়ার সৌভাগ্যটুকু এখন অর্জন করি। তাকওয়া জামান, তুমি এই কবিতার ভিতরে যে গল্পটা আছে এটা খুব ভালো ধরতে পেরেছ। তোমার ব্যাপারে যদি মন্তব্য করতে হয় প্রিয়ন্তী, সেটা হলো ইংলিশে একটা শব্দ বলবো, বাংলায় একটা। ইংলিশে ওয়াও, আর বাংলায় বাহ। খুব সুন্দর। আবৃত্তিটাকে চালিয়ে যাবে। ধন্যবাদ। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী তরি রায়কে। সে আমাদের আবৃত্তি করে শোনাবে কবি আহসান হাবিবের লেখা ঘুমের আগে কবিতাটি। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছিমিছি কেন ওরা ভয় পায়, ভয়ের কি আছে বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আম বাগানের কোন ধারে ওরা সব বসিয়েছে আসর গানের, আমি গিয়ে চুপি চুপি কিছু দূর বসেছে যখন, গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি, তাই যখনই ওদের দেখি চুপি চুপি কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়, কি পেলে ওরা সবচেয়ে বেশি খুশি হয়। সাদা করি ওদের কি ভালো লাগে, আমার যেমন ছোট লাল ঘড়ি আছে। মাজা সুতো ওদের তেমন আছে নাকি? কিছু নেই। বেশ কথা, নাই যদি থাকে বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে। আমি তো দিতেই চাই। বোকারা যে
কখনো আসে না? জানি ওরা পাখি কি না মানুষকে ভালোই বাসে না। বলো না মা, কি করলে পাখিরাও ভালোবাসে? কি করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে? তরি রায়ের আবৃত্তিতে আমরা শুনলাম ঘুমের আগে কবিতাটি। সত্যি পাখিরা বড়ই অদ্ভুত, মানুষ ভালোবেসে এত তাদের কাছে পেতে চায়, তবুও গুটি কয়েক পোষা পাখি ছাড়া কিন্তু বাকি পাখিগুলো মানুষদের দেখলেই পালায়। যাই হোক, এখন শুনে আসব ঘুমের আগে কবিতাটি আমাদের সম্মানিত বিচারক কাজল ইসলাম স্যারের ঠিক কেমন লাগলো। তোরি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2তে পড়ি। ক্লাস 2তে। খুব সুন্দর হয়েছে। তোমাকে এখনো তো অনেকটা পদ বাকি না? যেমন আমি তো বুড়ো হয়ে গেছি, না? আরো ভালো করতে হবে। যারা ভালো করে তাদের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি থাকে যে আরো ভালো করবে, আরো ভালো। সেরকম তোমাকেও আরো ভালো করতে হবে। খুব সুন্দর করেছো, ধন্যবাদ। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী মেঘাদ্রি মোহিতা হোর। সে কবিতা আবৃত্তি করবে কাতুকুতু বুড়ো, লিখেছেন সুকুমার রায়। আর যেখানে যাও নারী ভাই, সব তো সাগর পার। কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি। কাতুকুতুর কুলপি খেয়ে ছিড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মুড়ি। একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে। বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশে। শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সই। গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে। কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি। ব্যস্ত খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর তিসি। ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা। কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইতো পিসি আওয়াজ করে মিহি। ম্যাও 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 বাকুম বাকুম ভৌ 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 চিহি। এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে। ঠ্যাংরা মতন আঙ্গুল দিয়ে খোঁজায় পাঁজর হাড়ে। তোমায় দিয়ে সুরসুরি সে, আপনি লুটুপুটি। যতক্ষণ না হাসবে তোমার কিছুতে নাই ছুটি। মেঘাদ্রি আজকে সত্যি আমাদেরকে এমন এক স্বপ্নের রাজ্যে নিয়ে চলে গেল যেখানে কাতুকুতু বুড়ো সবাইকে হাসাতে ভারী ব্যস্ত। এখন সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে জানতে যাব এই কাতুকুতু বুড়ো কবিতাটি শুনে তার কতটা ভালো লাগলো। প্রিয়ন্তী, তুমি তো আমার উপরে ছেড়ে দিয়ে খালাস। এই এরা সবাই এত ভালো করছে যে এদের মার্ক দিতে গেলে হিমশিম খেতে হচ্ছে। মেঘাদ্রি, আগেও তোমার আবৃত্তি আমি শুনেছি, খুব সুন্দর করেছ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3তে পড়ি। ক্লাস 3তে পড়ো। এখন থেকে একটু একটু করে বড় হতে হবে, নিজেকে ভাঙতে হবে। কারণ তুমি যখন ক্লাস 1-এ পড়তে তখন হাট্টিমাটিম টিম করতে, সেই ঢঙে যদি এখন করো, এখন তুমি ক্লাস 3তে পড়ো, অনেক বড় না? কাজেই তোমাকে তোমার আবৃত্তিটাকে একটু একটু করে ভাঙতে হবে। আমি তোমার এই যে এখন যে কবিতা করলে আমি খুবই মুগ্ধ, খুব সুন্দর। ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাতে চাই পরিণীতা বিশ্বাসকে। সে আজকে আবৃত্তি করবে কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটাই। বিদ্যে বোঝায় বাবু মশাই, চুরি শখের বটে। মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি? জীবনটা তো নেহাত খেলো, অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা? দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ? ও ও ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো? এবার মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েনে বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবনখানা 16 আনায় মিশে। এতগুলো প্রশ্নের উত্তর না জানলে জীবন বৃথা হয়ে যাবে কিনা তা কিন্তু জানি না। তবে আজকে এখন জানতে চাই আমাদের সম্মানিত বিচারকের ওর এই কবিতাটি ঠিক কেমন লাগলো। পরিণীতা, তোমাদের মার্ক দিতে আমরাও চাই। খুব ভালো করে এগিয়ে যাচ্ছিলে, একবার একটু ফামলিং করলে। তারপরেও তোমার নির্মাণ খুব ভালো, স্বর প্রক্ষেপণ খুব ভালো। আর কোন ক্লাসে তুমি? ক্লাস 2তে। এই যে তুমি মাঝি আমায় কেন লজ্জা দেছেন হেন, এই দেছেন করে বললে কেন? যুক্তিটা কি বলো? এর উচ্চারণটা কেমন করলে না, কিন্তু লেখা তো আছে ঠিক। এটাকে এইভাবে সাজালে এই যুক্তিটা কি? মানে এটা একটু গ্রামের ভাষায়। রাইট, কারণ ওই গ্রামের বৃদ্ধ মাঝি সে তো আর তোমার মতো আবৃত্তি শেখে না, এটা ঠিক, তাই না? গুড, ভেরি গুড। প্রতিযোগিতা শেষ হলো। এ পর্যায়ে ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিচারক জনাব কাজল ইসলাম স্যারকে, এবং একই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতার সিজন 2 এর সম্মানিত পরিচালক মহোদয় জনাব এসকে উৎপল স্যারকে এবং সম্মানিত উপপরিচালক জনাব শিমশন হালদার স্যারকে। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক। ধন্যবাদ প্রিয়ন্তী। আজকে যারা এই পর্বে আবৃত্তি করলো তাদের 2-1 ছাড়া তাদেরকে মার্ক দেওয়া আসলে খুব কঠিন, কারণ এরা খুব কাছাকাছি খুব ভালো করেছে। তো এভাবেই এগিয়ে যাক। আর এই যে সবুজ কুড়ি, আমি যতদূর জানি এদের উদ্দেশ্যই একটা সাংস্কৃতিক শিল্পী এগুলো গড়ে তোলা, এগুলো খুব প্রয়োজন। আমরা যদি শুধু লেখাপড়া করব, এটা তো অবশ্যই করব, কিন্তু শুধু লেখাপড়া তাতে একটা যন্ত্র তৈরি হতে পারে।
যখনই সে একটু যে যেটা পারে সেটা চর্চা করে, আমরা তো শুধু বিরিয়ানি খাই না, সাথে তো একটু সালাদও খাই, আমরা একটু দইও খাই। এরকম একটা পূর্ণ মানুষ, পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা উদ্দেশ্য হচ্ছে সবুজকুড়ির কেটিভি স্টুডিও, এদের প্রয়াসই তাই। তো এরা যদি যে দুইজন বাদ যাবে, এই দুইজন হতাশ হওয়ার তো কিছু নাই, কারণ বাদ তো কাউকে না কাউকে যেতেই হবে। তো এরা আবার ফিরে আসার সুযোগ আছে, এই সুযোগে নিশ্চয়ই যে ভালো করবে, ভালো করেছে, সে ফিরে আসবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয়কে। ধন্যবাদ। আমাদের সিজন 2 সবুজকুড়ির এই আয়োজনে সকলকে কেটিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের কেটিভির এই সবুজকুড়ির আয়োজন সিজন 2 আমরা সিজন 1 করেছিলাম, অনেক সাড়া পেয়েছিলাম। কিছু দিন বন্ধ থাকার পরে আমরা আবার নতুন করে উদ্যোগে শুরু করেছি। একটি উদ্দেশ্যই এইটি যে এখান থেকে কিছু শিল্পী তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে, এবং শুধু প্রতিভা বিকাশ নয়, এখান থেকে এই মঞ্চে শিখবে। আর আরও আমাদের নাচ গান এই পর্বগুলো আপনারা যারা দেখেছেন তারা বুঝবেন যে আস্তে আস্তে একটি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে করে যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, প্রথম ধাপে আপনারা যারা একটি বাচ্চার গান বা নাচ বা আবৃত্তি শুনেছেন, সেরা 10-এ যখন যাবে তখন দেখলে তাদের কতটুক উন্নতি হয়েছে এটা আপনারাই বিচার করে বুঝবেন। আর যদি কিছুটা উন্নতি করা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে আমরা মনে করি সবুজকুড়ি সার্থকতা পেয়েছে বা পাবে। একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা বেড়ে উঠবে তারা বিপথে যাবে না। এজন্য সবাইকে, অভিভাবক বিন্দু বা সুধীজনকে আহ্বান করব যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক যে কোনো একটি বিষয় আপনারা যদি আপনার সন্তানকে অন্তত আনেন, তাহলে তাদের নিজস্ব যে প্রতিভা এটি বিকাশ হবে এবং সে একটি ভালো সৃজনশীল মানুষ হিসাবে গড়ে উঠবে বলে আমরা আশা করি। যাই হোক, আমাদের আজকের 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই আবৃত্তি তৃতীয় রাউন্ডের সবুজ দলের ক শাখায়। এখানে একজন অনুপস্থিত ছিল, জান্নাতুল মাহি। আমরা বিজ্ঞ বিচারক বাকি 7 জনের প্রতিযোগিতা শুনেছে, তাদের পরিবেশনা শুনেছে। এখানে আসলে কাউকে বাদ দেবার মতো কোনোই কারণ নেই, কারণ সবাই স্থানে থেকে ভালো করেছে। যেটুক বাদ গেছে 19-20, 1-2-এর জন্য 2-1 বাদ পড়েছে। তবে আগেই আমাদের বিচারক মণ্ডলী বলেছেন যে হতাশ হওয়ার কারণ নেই। এখান থেকে আজকের 2 জন বাদ যাবে এবং এই 2 জনের ভিতরে যে কোনো একজন আপনারা কবিতা এ পর্ব যখন চলবে তারপর আমরা অন্তত 3 দিনের জন্য 2 জনের কবিতা আলাদা করে আমরা ছেড়ে দিব এবং আপনাদের রায়ে বেশি লাইক কমেন্ট যাদের শেয়ার হবে তাদের থেকে একজন এই মঞ্চে আবার ফেরত আসার সুযোগ পাবে। আর এভাবেই তারা সেরা 10-এ আবার মিলিত হয়ে আবার নতুন করে আবার আগামী প্রতিযোগিতার জন্য তৈরি হবে। যারা এ পর্বে বিচারকদের যে নির্দেশনাগুলো পেয়েছো তোমরা
সেগুলো বিবেচনা করে যে যেখানেই শিখো না কেন সেইখান থেকে এইগুলোকে যদি তোমরা আরও ভালো করে এই দিক নির্দেশনাগুলো মেনে চলো, তাহলে আমরা আশা করি তোমাদের আরও উন্নতি হবে। আমি ঘোষণা করছি যে দুজনের নাম পূর্বা রানী সাহা ও অদ্রিকা বিশ্বাস। এরা একটু মার্ক কম পেয়ে এ পর্ব থেকে বিদায় নিচ্ছে, তবে আশা করি যে কোনো একজন আবার আমাদের মাঝে ফিরে আসবে, আপনারাও সেভাবে রায় দিবেন। আর একটি কথা, আমরা কোনো ফেক আইডি দিয়ে লাইক করব না, তাহলে ওই বাচ্চার যে উন্নতি সেটা বা স্বচ্ছতা এই দুটি থেকেই আমরা তাকে বঞ্চিত করব। এটিও আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল। সবাইকে আবারও শুভেচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ এই অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলাম আমি প্রিয়ন্তী মণ্ডল। কেটিভির পর্দায় এরকমই আরও অন্যান্য অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সবসময়। ধন্যবাদ সবাইকে।